সদ্য ফোটা বেলি ফুলের মিষ্টি সুবাস দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এটা ছিল আমার ঈদের দিন করা ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আব্বা আর আমার ছোট বোনের হাজব্যান্ড গরুকে গোসল করানোর জন্য বাহিরে নিয়ে যাচ্ছে। আর চাঁদ রাতের দিন সবাই কম বেশি একটু দেরি করে ঘুমায়, আমরাও ঘুমিয়েছিলাম, উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এটা ছিল আমাদের কুরবানির গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের কুরবানির গরুটা অনেক পাজি ছিল, যে সামনে যায় হয়তো গুতা দিবে নয়তো লাথি মারবে। হাট থেকে আনতেও অনেক কষ্ট হয়েছে ওকে। অবশেষে অনেক চেষ্টার পরে গরুকে বাহিরে আনা হয়েছে, এখন গোসল করানো হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে, সুন্দর কেটেছে। আমি এখানে সেমাই রান্না করব। দুধ আমার মা আগেই জাল করতে বসিয়ে দিছে, আমি শুধু এখন দুধটা বলক আসলে একটু ঠান্ডা করে লাচ্ছা সেমাইটা ভিজিয়ে নিব। আর আমি ঘুম থেকে উঠেই দেখি আমার মা এখানে ময়দার সেমাই রান্না করে নিছে। এটা ময়দার সেমাই। এই সেমাইটা ময়দা দিয়ে মেশিনে ভাঙানো হয়। তো কার কার অঞ্চলে এই সেমাইটা খান বা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের তো অনেক পছন্দ এই সেমাইটা, আর আমার মা অনেক ভালো রান্না করে এই ময়দার সেমাইটা। আমি লাচ্ছা সেমাইটা রেডি করে বাহিরে এসেছি গরুটা দেখার জন্য, কারণ কিছুক্ষণ পরে মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ওকে কুরবানি করা হবে। আর আমাদের পাশের বাড়ির গরু অলরেডি কুরবানি হয়ে গেছে, ওনারা আর কি অন্য হুজুর দিয়ে কুরবানি করিয়েছে। আর আমাদের পাড়ার যে হুজুর, ওনাকে দিয়ে আমাদের গরু কুরবানি করা হবে, এর জন্য একটু দেরি হয়ে গেছে। আমাদের কুরবানির গরু প্রতি বছর ঈদের আগের দিন আনে, এ বছর 2 দিন আগে এনেছে। তো এই 2 দিনে ওর প্রতি অনেক মায়া হয়ে গেছে। মানে ঘরের থেকে বের হলে, ঘরে গেলে ওকে শুধু দেখতাম, খাবার দিতাম। আর আমার বড় ছেলে ওকে অনেক যত্ন করেছে, তোর জন্য খারাপ লাগছে, তারপরও কিছু করার নাই, মহান আল্লাহ পাকের হুকুম তো আমাদের মানতেই হবে। আর আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে ইচ্ছাকৃতভাবে কিন্তু কেউ কারো জীবন কারো হাতে তুলে দেয় না, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা পশু পাখির ক্ষেত্রে। বাঁচার জন্য সবাই লড়াই করে। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গেছে, এখন মাংস কাটা হচ্ছে। আমাদের বাড়িতে পুরুষ মানুষ শুধু আমার আব্বা। আমার ছেলে আছে, ও তো এখন অত বড় হয় নাই যে সব কাজ করতে পারবে। আমরা চাইলে কষাই দিয়ে গরু বানাতে পারতাম। আমার আব্বা নিজের হাতে কুরবানির কাজ করতে পছন্দ করেন, ভালোবাসেন। সাথে আরও লোকজন আছে। তো গরু বানানো তো হয়ে গেছে, এখন ভাগ করা হচ্ছে। যাদেরকে মহান আল্লাহ পাক কুরবানি দেওয়ার তৌফিক দান করেছেন, তাদের কুরবানি যেন মহান আল্লাহ পাকের দরবারে কবুল হয়। আর যাদের এখনো তৌফিক হয় নাই কুরবানি দেওয়ার, মহান আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দান করেন। এদিকে আমি চলে এসেছি, মাংস রান্না করব, সব কাজ হয়ে গেছে। এখন কিছু মাংস রান্না করে নিব। আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার কাটবো। কোনো টুকরা ছোট বড় আছে, ময়লা আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। মাংসগুলো ধুয়ে নিতে আমার অনেক সময় লেগেছে। মাংস ধোয়া হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব। আর মাংসটা আমি মেখেই রান্না করব। কুরবানির মাংস মেখে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এর আগের কুরবানি ঈদে আমি রান্না করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জন্য আর পুরো রান্নার ভিডিওটা দেখালাম না। কত তাড়াতাড়ি ঈদের দিনটা চলে গেল, আর দেখতে দেখতে কিন্তু আমার ভিডিও শেষের দিকে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।